1995 সালে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের নির্মাণ কাজ শেষ হলে দ্রুত যাতায়াতের জন্য সড়কটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর দীর্ঘ কয়েক যুগেও ঢাকা নারায়ণগঞ্জ পাগলা সড়কটিতে সংস্কারের ছোঁয়া লাগেনি। এই সড়ক জুড়েই বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন ও খানাখন্দ। পাগলা থেকে পঞ্চবটি হয়ে চাষারা সড়কের বিভিন্ন স্থানে পিচ, পাথর ও খোয়া উঠে গেছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। স্থানীয়রা বলছেন, একসময় এই সড়কটি ছিল ঢাকা নারায়ণগঞ্জের যোগাযোগ মাধ্যম। নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সিগঞ্জের বাসিন্দাদেরও ঢাকায় যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম ছিল এই সড়কটি। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বেহাল অবস্থার এই সড়কে প্রায়ই উল্টে যায় যানবাহন। হরহামেশাই দুর্ঘটনায় আহত হয় পথচারীরা। যাতায়াতের ক্ষেত্রে প্রত্যেকের প্রতিনিয়ত কষ্ট হচ্ছে। আসা যাওয়ায় চলাচলের অনেক সমস্যা হয়, যে অটো উল্টে যায়। এই রাস্তার জন্য প্রত্যেক দিন আমার চোখে দেখা প্রতিদিন 2-3টা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। ট্রাফিক পুলিশের এই কর্মকর্তা জানান, শিল্পাঞ্চলের বড় গাড়িগুলো এই সড়ক দিয়ে যাতায়াত করায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভারী যানবাহনগুলো রাস্তায় যাতায়াত করে বিসিকের গার্মেন্টস সহ অন্যান্য ফ্যাক্টরির মালামালের বহনকারী গাড়ি। এই রাস্তার বর্তমান কন্ডিশনে গাড়ি চলাচল অনুপযোগী। রাস্তা যেমন চাপা তেমন ভাঙা। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, পঞ্চবটি থেকে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত সড়ক সংস্কারের কাজ শীঘ্রই সম্পন্ন হবে। তবে সড়কটির পোস্তগোলা থেকে চাষারা পর্যন্ত 6 লেনে উন্নত করার প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া হয়েছে। এটি বাস্তবায়নে বছরখানেক সময় লাগবে। 10-15 দিনের মধ্যে এখানে যেটুক ভাঙ্গা আছে মনে হয় আপনার কাছে, ওইটা যেটা বলতেছেন সেটা ঠিক হয়ে যাবে। এই রাস্তার জন্য তো টোটাল একটা ডিপিপি আমরা শুরু করছি, সেটা হলো একদম পোস্তগোলা থেকে একদম চাষারা পর্যন্ত 6 লেন আরসিসি রিজিট পেমেন্ট। সেটা তো একটা বড় প্রকল্প হবে। সেটা হইতে তো ধরেন যে আরো বছরখানেক লাগতে পারে। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।